আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোনো নারী প্রধান চাই না। কি চাই না? একটু বুঝেন কেন, সবাই বলেন কেন, বাংলাটা বলেন। কি চাই না? নারী প্রধান চাই না। তাহলে প্রশ্ন হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, সে জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এই জন্য 2 রাকাত নফল নামাজ পড়া প্রথমেই দোয়া করবেন, আল্লাহ আগামীতে কোনো নারী প্রধান দেশে চাই না। 2 নম্বর দোয়া করতে হবে, আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন দেখে যেতে চাই? এই জন্য আপনাদের একটা কাজ আছে, করবেন না ইনশাল্লাহ? দেয়ালে লিখতে হবে, বলেন শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আবার বলেন শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, জিনা যে করে শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে বিগত বছরের চুরির বিচার করতে করতেই বিচার ব্যবস্থা চলে যাবে। এই জন্য শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এই কথাটা মনে রাখবেন। এটা হলো 2 নম্বর দোয়া করবেন। 1 নম্বর দোয়া নারী প্রধান আর চাই না, 2 নম্বর দোয়া শরিয়া আইন চাই, 3 নম্বর দোয়া বলেন আল্লাহ এমন একজন শাসক দেন, যেই শাসক মৌলিক 4টি কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই 4 গুণওয়ালা একজন রাষ্ট্রনায়ক আমরা চাই। এই 3 নম্বর দোয়াটা করতে পারবেন নি? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হলো 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? যাকাত প্রতিষ্ঠিত করা। আমাদের বাংলাদেশ এখনো সুদভিত্তিক রাষ্ট্র। এদেশে স্লোগান দেওয়া হচ্ছে দারিদ্র বিমোচনে সুদ। আমরা স্লোগান দিব দারিদ্র বিমোচনে সুদ নয়, যাকাত। বলেন আমার সাথে, সুদে ফকির আরো ফকির হয়, যাকাত ফকির ধনী হয়। বলেন তো, সুদে ফকির, যাকাতে ফকির। এই জন্য 2 নাম্বার যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটা হতে হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যখন হবে, 1 বছর পরে সুদ বলবে, প্রিয় যাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। এই জন্য শরিয়া ভিত্তিক রাষ্ট্র যদি চলে, ইনশাল্লাহ দুনিয়ার কারো কাছে আমরা আর মাথা নত করা লাগবে না। যার বড় প্রমাণ আফগানিস্তান। কারা? বলেন কারা? আফগানিস্তান। 3 বছর আগে এদেরকে কেউ গণে নাই, এখন আফগানিস্তান বলে গোনার টাইম নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কলিজাটা ছিঁড়া মনে চাই বুঝাই আরো কিছু, কোনো কারণে আসে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হলো আপনার 7 নাম্বার। এমন একজন যোগ্য শাসক বসাতে হবে, আকামুস সালাহ নামাজ কায়েম করা, আতাউজ যাকাত যাকাত প্রতিষ্ঠিত করা, আমারু বিল মারুফ নেক কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করবে। 8 নাম্বার করণীয় শুরা ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করা। মসজিদের খতিব সাহেব যারা আছি এলাকার, আমরা শুরা ব্যবস্থার গুরুত্ব কি পরিমাণ প্রয়োজনীয়তা এটা জাতিকে বোঝাতে হবে। এটা হলো শুরা ব্যবস্থা। এই কথাগুলা এই সাধারণ মুসলমানরা বুঝতে হবে। আলেমরা এগুলা বুঝে, কিন্তু সাধারণ জনগণ শুরা ব্যবস্থার কি লাভ, কি ফায়দা, কি উপকার এটা বুঝতে হবে, এটা অনুধাবন করতে হবে। সর্বশেষ করণীয় বলেন শত্রুকে শত্রু মনে করতে হবে, বন্ধু মনে করার কোনো সুযোগ নাই। বলেন আমরা বারবার ভুল করব না। বলেন এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য
ঝর্ণার নিচে দাঁড়াবো না। হ্যাঁ, এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো। কেউ ভাই আপনি ঝর্ণার নিচে দাঁড়াইছেন কেন? কয় বৃষ্টি থেকে বাঁচার জন্য। ও আচ্ছা, আহা থাক, মাশাল্লাহ মাশাল্লাহ, নাকি? হ্যাঁ, ঝর্ণার নিচে কেন ভাই আপনি? ঝর্ণার নিচে হুজুর আর বললেন না, বাইরে বৃষ্টি, ওই জন্য ঝর্ণার নিচে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ানোর মতো বোকামি করা আর বোকামি করা যাবে না ভাই। আন্তরিকতা বাড়ায়া মুসলমানরা 90% মুসলমানের দেশে যে কোনো মূল্যে দেখেন কোনোভাবে ইসলামী হুকুমতটা কায়েম করা যদি যায়, ইনশাল্লাহ আমরাও আফগানিস্তান মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছাত্ররা তৈরি আছে, ছাত্ররা তৈরি আছে ভাই। বসি আমরা বসি একটু বসি আমরা। শুনেন, বড় বড় উলামায়ে কেরাম যারা আছে তারা এখনো বাকি রয়েছেন, তারা আসতেছে, ইনশাল্লাহ আলোচনা হবে। এই যে ভবনটা দেখেন, ভবন নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে। আচ্ছা, মাদ্রাসার জন্য, বোর্ডিংয়ের জন্য, আরও যেই সমস্ত কাজ আছে এগুলোর জন্য আমরা একটু সহযোগিতা করি। আমরা কেউ উঠবো না, যারা দিব তারা উঠবো না, যারা দিব না তারা উঠবো না। ছাত্র ভাই যারা আছেন আপনারা তৈরি থাকার কথা, আপনারা সবার কাছে যান। আর মঞ্চে যারা আছি আমরা এখানেও দিতে পারি। ছাত্র ভাই যারা আছি মেহরবানি করে কেউ এই মাহফিলটা নষ্ট করবো না। নামাজ তো এখানে হবে হুজুর ইনশাল্লাহ। ভাই এখানে নামাজ হবে, আমরা কেউ মাহফিলটা নষ্ট করবো না। বড় বড় আলেম ওলামায়ে কেরাম তারা এখনো বাকি আছে, ইনশাল্লাহ তারা আসবে। আমরা ইনশাল্লাহ মাশাআল্লাহ